ওয়েলকাম স্টুডেন্টস। আজকে তোমাদের জন্য যে ভিডিওটি এসছে সেটা স্বামী বিবেকানন্দ যে স্কলারশিপটি রয়েছে সেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সম্পর্কিত ডিটেলস তথ্য আজকে তোমরা পাবে। তো দেখো, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সম্পর্কে তোমরা অনেকেই জানতে চাও। তো এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের তোমার এলিজিবিলিটি কি কি রয়েছে, তোমরা কত টাকা স্কলারশিপ পাবে, ঠিক আছে, যাবতীয় কিছু তথ্য, রিনিউয়াল করতে গেলে তোমাদের কত পার্সেন্টেজ পেতে হবে, সেই সমস্ত কিছু নিয়ে আজকে এই ভিডিওটি। তো প্রথমেই আমি যেটাই আসবো সেটা হচ্ছে যে কথাটা তোমাদেরকে বলার, যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা তোমরা যখন ওয়েবসাইটটা খুলবে বা ইউটিউব চ্যানেল খুলবে বা ফেসবুক চ্যানেলগুলো দেখবে, তাহলে তোমরা দেখতে পাবে যে প্রত্যেকেই পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু তোমাকে স্কলারশিপটা করে দিচ্ছে, মানে কারোর একটা ফর্ম ফিল আপ করছে, তো সেই ফর্মটা তোমরা দেখছো। তো সেটা দেখে দেখে তোমরা দয়া করে করতে যেও না, ঠিক আছে। যারা একটু এক্সপিরিয়েন্সড এই সমস্ত অনলাইনের কাজগুলো করে বা অনলাইন যে সমস্ত ক্যাফেগুলো রয়েছে সেখান থেকে গিয়েই তোমরা এই ফর্মটা কিন্তু ফিল আপ করবে। সেক্ষেত্রে ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকবে। আমি বলছি না যে সেক্ষেত্রে ভুল ত্রুটি হতে পারে না, অবভিয়াসলি সেক্ষেত্রেও ভুল ত্রুটি হতে পারে, কিন্তু তার যে পসিবিলিটি সেটা কিন্তু অনেকটাই কম থাকে। তো তোমরা ডিটেলসটা জেনে নাও আজকে এই ভিডিওর মাধ্যমে, তারপরে তোমরা কোনো একটা অনলাইনের দোকান বা অনলাইনে যে সমস্ত শপগুলো রয়েছে সেখান থেকে কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করে নিও। প্রথমেই আমি বলি ইউজি এবং পিজি লেভেলে। দেখো, ইউজি আর্টস, যারা ইউজি আর্টসে ভর্তি হয়েছো, আর্টসের যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে সেখানে তোমরা যারা ভর্তি হয়েছো তাদেরকে এইচএস লেভেলে 60% মার্কস পেয়ে থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তোমরা পাবে কত? পার মান্থ 1000 টাকা। ঠিক আছে, তো এই 1000 টাকা তোমরা প্রত্যেক মাসে মাসে পাবে না, বছরে একবারই পাবে, অর্থাৎ বছরে তোমরা পাচ্ছ 12,000 টাকা। নেক্সট, ইউজি কমার্স, তোমার মার্কস সেম 60%, তোমার অ্যামাউন্টটাও সেম। ইউজি সায়েন্স, মার্কস সেম, তোমার হচ্ছে অ্যামাউন্টটা কিন্তু সেম নয়, অ্যামাউন্টটা হচ্ছে পার মান্থ এখানে রয়েছে 1500 টাকা, অর্থাৎ 1500 টাকা। এই টাকাটাও কিন্তু তোমরা প্রত্যেক মাসে মাসে পাবে না, তোমরা বছরে একবার পাবে 18,000 টাকা। ঠিক আছে, এছাড়াও ইউজি লেভেলের অন্যান্য যে সমস্ত প্রফেশনাল কোর্সগুলো রয়েছে সেক্ষেত্রেও কিন্তু তোমার মার্কসটা সেম, যে এইচএস লেভেলে তোমাকে পেয়ে থাকতে হবে 60% মার্কস, এবং তার যে অ্যামাউন্টটা সেটা হচ্ছে 1500 টাকা। ঠিক আছে, এবার আসবো আমরা পিজি ক্যাটাগরিতে। পিজি আর্টস যারা রয়েছে, পিজি আর্টসের ক্ষেত্রে লাগবে হচ্ছে 53% মার্কস লাগবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য, আর যারা K3 করবে তাদের জন্য লাগবে 45% মার্কস। ঠিক আছে, আর পিজির ক্ষেত্রে একটা কথা বলে রাখি, যে পিজি আর্টস এবং কমার্সের জন্য তোমার হচ্ছে পার মান্থ 2000 টাকা করে স্বামী বিবেকানন্দের জন্য বরাদ্দ রয়েছে, এবং সায়েন্সের জন্য রয়েছে 2500 টাকা করে বরাদ্দ। কিন্তু এই টাকাটা কিন্তু তোমরা মাসে পাবে না, পিজির ক্ষেত্রেও ঠিক অ্যাজ ইউজুয়াল ইউজির ক্ষেত্রে যেরকম ছিল তোমরা কিন্তু এটা ইয়ারলি এই টাকাটা পাবে। এছাড়াও পিজির ক্ষেত্রে অন্যান্য প্রফেশনাল যে সমস্ত কোর্সগুলো রয়েছে, আদার প্রফেশনাল কোর্স, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু মার্কসটা সেম, 53% মার্কস তোমাকে ইউজি লেভেলে পেয়ে থাকতে হবে, তারপরে তুমি কিন্তু পিজি লেভেলে অ্যাপ্লাই করতে পারবে। সেক্ষেত্রেও তোমার অ্যামাউন্টটা 2500 টাকা পার মান্থ। ঠিক আছে, এবার আসি স্কুল লেভেলে, অর্থাৎ যারা স্কুলে পড়াশোনা করছো তাদের স্কলারশিপের অ্যামাউন্টটা কিরকম। যারা এইচএস লেভেলে রয়েছে তাদেরকে মাধ্যমিকে অ্যাটলিস্ট 60% নাম্বার পেতে হবে, তাহলে তোমরা পার মান্থ পাবে 1000 টাকা করে। ঠিক আছে, অর্থাৎ ইয়ারলি তোমরা পাচ্ছ 12,000 টাকা। নেক্সট আসবো আরেকটি কোর্স, যেটা হচ্ছে ডিএলএড কোর্স। এই কোর্সে তোমার স্কলারশিপ হয় কি হয় না এই সম্পর্কে অনেকেরই কিন্তু একটা বক্তব্য ছিল বা অনেকের জিজ্ঞাসা ছিল। তো সেক্ষেত্রেও তাই, যে ডিএলএড কোর্সের ক্ষেত্রেও কিন্তু তোমার স্কলারশিপ পাওয়া যায়। সেক্ষেত্রে তোমাকে কিন্তু অ্যাটলিস্ট 60% মার্কস পেতে হবে, কোথায়? এইচএস লেভেলে। ঠিক আছে, আর হচ্ছে তোমাকে তার সাথে সাথে পার মান্থ 1000 টাকা করে প্রোভাইড করা হবে। ঠিক আছে, এবার তো গেল এই যে বিষয়গুলো, এলিজিবিলিটি, তোমার পার মান্থ তোমরা কত করে পাবে, সেই সমস্ত। এবার আমরা যে বিষয়টা আসবো সেটা হচ্ছে রিনিউয়াল অফ স্কলারশিপ। ঠিক আছে, তো দেখো, যখন তুমি এই স্কলারশিপটা রিনিউয়াল করতে যাবে তখন তোমাকে বেশ কতগুলো বিষয় মাথায় রাখতে হবে। কি মাথায় রাখতে হবে? প্রথমত, নতুন ক্লাসে ভর্তি হওয়ার 1 মাসের মধ্যে তোমাকে রিনিউয়াল করে নিতে হবে। কিরকম? মানে তুমি যখন অ্যাডমিশন হয়ে তো গেছো, অ্যাডমিশন হয়ে যাওয়ার পর নেক্সট যখন তুমি আবার অ্যাডমিশন হচ্ছ, তার
পরের সেমিস্টার হোক বা পরের ইয়ার যাই হোক না কেন, যখন তুমি অ্যাডমিশন নিচ্ছ তার 1 মাসের মধ্যে কিন্তু তোমাকে রিনিউয়াল করে নিতে হবে। আর একটা কথা, একদম প্রথম প্রচেষ্টায় তোমাকে কিন্তু পাস করতে হবে। কেউ যদি ফেল করো তাহলে কিন্তু স্কলারশিপ পাবে না, এই কথাটাকে কিন্তু খুব ভালো করে মাথায় রাখবে, ফেল করলে কিন্তু স্কলারশিপ পাবে না। আর একটা কি, এইচএস থেকে ইউজিতে যাওয়ার ক্ষেত্রে 60% পেতে হবে। এইচএস থেকে ইউজিতে যখন তুমি যাচ্ছ তখন তোমাকে 60% পেতে হবে। ব্যাপারটা একটু ভেঙে বলি, ধরো তুমি মাধ্যমিকে এই স্কলারশিপটা পেয়েছো, মাধ্যমিক লেভেলে মাধ্যমিক পাস করার পরে তুমি এই স্কলারশিপটা পেয়েছো, এরপর তোমাকে কি, তুমি যখন মাধ্যমিকের পরে এইচএসটা দেওয়ার পরে তুমি ইউজি লেভেলে যাচ্ছ, তখনও কিন্তু তোমাকে 60% পেতে হবে, তারপরে কিন্তু তুমি এই স্কলারশিপটা পাবে। ঠিক আছে? আর কি, ইউজি লেভেলে 2টি সেমিস্টার মিলে 60% পেতে হবে। 2টি সেমিস্টার মিলে, ধরে নাও তুমি একটা সেমিস্টারে 60% পেলে না, পরের সেমিস্টারে যদি তুমি কভার করে নিতে পারো তাহলে কিন্তু তুমি এই স্কলারশিপটার যোগ্য। ঠিক আছে? আর কি, পিজি লেভেলে 53% পেতে হবে 2টি সেমিস্টার মিলে। পিজি লেভেলে যারা পোস্ট গ্রাজুয়েট করছো, অর্থাৎ মাস্টার ডিগ্রি করছো বা এমএড করছো তারা, তো তোমাদেরকে কি করতে হবে, 2টো সেমিস্টার মিলে কিন্তু 53% পেতে হবে, তবেই কিন্তু তোমরা এই যে স্কলারশিপটা রয়েছে সেই স্কলারশিপটা কিন্তু তোমরা রিনিউয়াল করতে পারবে। রিনিউয়ালে কি কি লাগবে ডকুমেন্টস? ফার্স্ট রিনিউয়াল দুটো হবে। ফার্স্ট রিনিউয়াল লাগবে হচ্ছে তোমার ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারের মার্কশিট, 2টো সেমিস্টারের মার্কশিট মিলে কিন্তু তুমি রিনিউয়াল করতে পারবে। সেকেন্ড রিনিউয়ালে কি লাগবে, থার্ড আর ফোর্থ সেমিস্টারের মার্কশিট। ঠিক আছে? আর একটা বিষয় বলি যে এই অ্যাপ্লিকেশনটা স্টার্ট হয়েছে কবে থেকে, 20/11/2024 তারিখে এই স্কলারশিপ স্টার্ট হয়েছে। ফ্রেশ যারা অ্যাপ্লিকেশন করবে তাদের জন্য, যারা রিনিউয়াল করবে তাদের ক্ষেত্রেও তাই 20/11/2024 তারিখে এর যে পোর্টাল সেটা ওপেন হয়েছে। ফ্রেশ K3 যারা K3 অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রেও ঠিক তাই 20/11/2024 তারিখে এর পোর্টাল ওপেন হয়েছে। তবে এর যে ক্লোজিং ডেট, এই পোর্টালের ক্লোজিং ডেটটা কবে সেটা কিন্তু ওয়েবসাইটে এখনো কিছু মেনশন করা নেই। তবে তোমরা যতটা তাড়াতাড়ি সম্ভব স্কলারশিপটা করে নাও, এর যে ফর্মালিটিস গুলো রয়েছে সেগুলোকে ক্লিয়ার করে নাও। ঠিক আছে? তবে তাড়াহুড়ো করে যেন স্কলারশিপটা করতে গিয়ে ভুল করো না, এটা কিন্তু একটা বিবেচ্য বিষয়। আর একটা জিনিস রয়েছে যেটা হচ্ছে এই স্কলারশিপটা করতে গেলে কিন্তু ইনকাম সার্টিফিকেট লাগবে। যারা রুরাল এরিয়ায় রয়েছে, মানে পঞ্চায়েত এলাকায় রয়েছে, তাদের জয়েন্ট বিডিও লেভেলের তোমার হচ্ছে ইনকাম সার্টিফিকেট লাগবে, মানে জয়েন্ট বিডিওর ইনকাম সার্টিফিকেট লাগবে। যারা মিউনিসিপ্যালিটি এলাকায় রয়েছে তাদের এক্সিকিউটিভ যে অফিসার রয়েছে, ঠিক আছে, এক্সিকিউটিভ অফিসারের হচ্ছে তোমার ইনকাম সার্টিফিকেট লাগবে। যারা কর্পোরেশন এলাকায় রয়েছে তাদের হচ্ছে ডেপুটি কমিশনার বা গ্রুপ এ গেজেটেড কোনো অফিসারের তোমার হচ্ছে ইনকাম সার্টিফিকেট লাগবে। ঠিক আছে? এই ছিল তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের A to Z তোমার তথ্য আজকে আমি তোমাদের দেওয়ার চেষ্টা করলাম। ঠিক আছে? তো এই তথ্যগুলো পাওয়ার পরেও অনেকের তোমার হচ্ছে বিষয়টা ক্লিয়ার না হতেই পারে, হয়তো আরো কিছু জিজ্ঞাসা থাকতে পারে। তো তার জন্য একটা কথা বলে দিই যে তোমাদের একটা হেল্পলাইন আমি বলে দিচ্ছি। এই আমার ভিডিও দেখার পরেও যদি কারোর কোনো কনফিউশন থাকে তবে তোমরা এই হেল্পলাইনে ফোন করে জেনে নিতে পারো, বা কোনো জায়গায় কোনো ভুলভ্রান্তি যদি হয়ে যায় বা তোমরা কিছু বুঝতে না পারো তাহলেও কিন্তু এই হেল্পলাইনে ফোন করে নিতে পারো। হেল্পলাইনটা আমি একবার বলছি, এরপরে আমি স্ক্রিনের উপরেও কিন্তু হেল্পলাইনটা দিয়ে দিচ্ছি, তোমাদের সুবিধা মতো তোমরা জেনে নিতে পারো ফোন করে। হেল্পলাইনটি হচ্ছে 1800-102-8014। ওকে, থ্যাংক ইউ। আজকের ভিডিও এই পর্যন্তই।